এই এসআইআর এর দ্বিতীয় পাতা দেখুন। যদি নির্বাচন কমিশনের বাপের ক্ষমতা থাকে, মুখ্য নির্বাচন কমিশনকে আমি চ্যালেঞ্জ করছি, ও এসে আমাকে বুঝিয়ে দিক, বলে দিক যে এই জায়গাটা এই জায়গাটাতে কি লিখেছে এবং উদ্বাস্তু আমার দেশভাগে বলি হওয়ার সমস্ত মানুষকে শেষ করবে। আমি যদি মিথ্যা কথা বলি আমাকে রাস্তায় গুলি করে মারবেন, আমি কান ধরে উদ্বাস করব, আমি ক্ষমা চেয়ে নেবো। আমাকে করছে, দেখবেন কি লেখা আছে। এই দেখুন, এটা প্রথম পাতা, চলে যান সেকেন্ড পাতা, চলে এসো। এটা কি দেখা যাচ্ছে? লাইটে দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে। তাহলে যারা চাইবে আপনাদের চ্যানেলগুলোতে আপনারা দিয়ে দেবেন। এখানে বলছে ভারতের বাইরে জন্মগ্রহণকারী কারা? উদ্বাস্তু। 1950 সালের পরে কেউ পূর্ব পাকিস্তান থেকে এসছে, তাকে সে পূর্ব পাকিস্তানে জন্ম, কারো বাংলাদেশ জন্ম। তাদের ক্ষেত্রে কি বলেছে? তাদের ক্ষেত্রে বলেছে বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করুন। কজনের আছে? কজনের আছে? আবার দেখুন, যারা নিবন্ধীকরণ বা স্বাভাবিকীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন, নাগরিকত্ব নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করুন। মানে যারা 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী, যারা বাই ন্যাচারালাইজেশন বা বাই রেজিস্ট্রেশন, যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছে, ওই বইটা তারা করে সিটিজেনশিপ সার্টিফিকেটটা বের করো, দেখো তো। যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছে একমাত্র তারা আবেদন করতে পারবে। এই দেখে দিন সিটিজেনশিপ সার্টিফিকেট। তার মানে হচ্ছে আমার বাংলার আজকে এইমাত্র নবান্নর আমি একজন অত্যন্ত বড় মানে সীমাহীন বড় মানুষের সঙ্গে আলোচনা করে এলাম, তারা ভয় পেয়ে গেছে। বোঝা গেল কথাটা? ফলে কেন ভয় পেয়ে গেছে? তার কারণ হচ্ছে তারাও হয়তো এরকম ফেঁসে যেতে পারে, কারণ দেশভাগে বলি হওয়া মানুষ। আমার রাজ্যের 50%-এর বেশি এসডিও, বিডিও, ডিএম, এডিএম, মন্ত্রী সুজন চক্রবর্তী, অধীর চৌধুরী, এই যত মিঠুন চক্রবর্তী, আমাদের নচিকেতা, এরা কিন্তু সব দেশভাগে বলি হওয়া মানুষ। এরা কিন্তু এই এসআইআরে চিরকালের জন্য বেনাগরিক হবে। এদের সংখ্যাটা কম করে 4.5 কোটি। এবিপি আনন্দ সুমন দিচ্ছে একটা ফর্ম, দেখাচ্ছে একটা দুটো কপি। এই দুটো কপি দেখানোর ফলে বেশিরভাগ মানুষ মনে করছে তো আমার তো কোনো ভয় নেই, এটা তো কিছুই নেই, কোনো অসুবিধা নেই, সবার নাম উঠবে। মানিক ফকিরা মিথ্যা কথা বলেছে, মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেছে, কোথায় বাবার জন্মস্থান, কোথায় কি, এসব ফলস বলে ধারাও এসআইআরের ফর্ম নিচ্ছে, আবেদন করার হিড়িক পড়েছে। আসলে গল্পটা আপনাদের চ্যানেলের সামনে বলে দিচ্ছি যে এটাও আর একটা জুমলা। উদ্বাস্তু যাদের পূর্বপুরুষ 50 সালের পর দেশভাগে বলি হয়ে এসেছেন, তারা যদি আবেদন করেন শেষ হয়ে যাবেন। খবরদার আবেদন করবেন না, আমি মরে গেলেও আবেদন করবেন না। কারণ আবেদন করার আগে আপনারা জনে জনে ছড়িয়ে দিন, কথাগুলো ছড়িয়ে দিন। এটা এসআইআর ফেসআইআর নয়, এটা এনআরসি। শুধু তাই নয়, আসামের এনআরসি হতে শুরু হয়েছিল প্রায় 1 বছর 1.5 বছর। আর আমাদের এখানে নেমো খারাপের বাচ্চারা এক মাসের মধ্যে 7.5 কোটি মানুষের নাগরিকত্ব যাচাই করছে। দেখবেন কি লেখা আছে। এই দেখুন, এটা প্রথম পাতা, চলে যান সেকেন্ড পাতা, চলে এসো। এটা কি দেখা যাচ্ছে? লাইটে দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে। তাহলে যারা চাইবে আপনাদের চ্যানেলগুলোতে আপনারা দিয়ে দেবেন। এখানে বলছে ভারতের বাইরে জন্মগ্রহণকারী কারা? উদ্বাস্তু। 1950 সালের পরে কেউ পূর্ব পাকিস্তান থেকে এসছে, তাকে সে পূর্ব পাকিস্তানে জন্ম, কারো বাংলাদেশ জন্ম। তাদের ক্ষেত্রে কি বলেছে? তাদের ক্ষেত্রে বলেছে বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করুন। কজনের আছে? কজনের আছে? আবার দেখুন, যারা নিবন্ধীকরণ বা স্বাভাবিকীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন,
নাগরিকত্ব নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করুন। মানে যারা 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী, যারা বাই ন্যাচারালাইজেশন বা বাই রেজিস্ট্রেশন, যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছে, ওই বইটা তারা করে সিটিজেনশিপ সার্টিফিকেটটা বের করো দেখো তো। যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছে একমাত্র তারা আবেদন করতে পারবে। এই দেখে দিন সিটিজেনশিপ সার্টিফিকেট। তার মানে হচ্ছে আমার বাংলার আজকে এইমাত্র নবান্নর আমি একজন অত্যন্ত বড় মানে সীমাহীন বড় মানুষের সঙ্গে আলোচনা করে এলাম, তারা ভয় পেয়ে গেছে। বোঝা গেল কথাটা? ফলে কেন ভয় পেয়ে গেছে? তার কারণ হচ্ছে তারাও হয়তো এরকম ফেঁসে যেতে পারে, কারণ দেশভাগে বলি হওয়া মানুষ। আমার রাজ্যের 50%-এর বেশি এসডিও, বিডিও, ডিএম, এডিএম, মন্ত্রী সুজন চক্রবর্তী, অধীর চৌধুরী, এই যত মিঠুন চক্রবর্তী, আমাদের নচিকেতা, এরা 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 কিন্তু সব দেশভাগে বলি হওয়া মানুষ। এরা কিন্তু এই এসআইআরে চিরকালের জন্য বেনাগরিক হবে। এদের সংখ্যাটা কম করে 4.5 কোটি। যারা যদি নির্বাচন কমিশনের বাপের ক্ষমতা থাকে, মুখ্য নির্বাচন কমিশনকে আমি চ্যালেঞ্জ করছি, ও এসে আমাকে বুঝিয়ে দিক, বলে দিক যে এই জায়গাটা এই জায়গাটাতে কি লিখেছে, এবং উদ্বাস্তু আমার দেশভাগে বলি হওয়ার সমস্ত মানুষকে শেষ করবে। আর মুসলমানদের কথা কি বলছি শুনুন। মুসলমানদের কথা বলার দরকার নেই। বিহার কদিন আগে হলো, বিহারে এসআইআর হলো। বিহারে কি করেছে সেখানে বলছে, আজ কালকে রিপোর্ট, মোট 315 জন অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত হয়েছে, 78 জন মুসলমান, আর তার মধ্যে 3 জন রোহিঙ্গা। আর কতজন মানুষকে চিরকালের জন্য বেনাগরিক করলো? প্রথমে শুনেছিলাম 67 লাখ, তারপরে শুনেছিলাম 47 লাখ, এখন শুনছি 83 লক্ষ ভূমিপুত্র ভারতবর্ষের, যাদের বাপ দাদু যুগ যুগ ধরে বাস করছে ভারতে, যাদের মধ্যে 22,000 মতো মুসলমান মহিলা, যাদের মধ্যে বহু মুসলমান। ফলে মুসলমানদের কথা কি বলছো আমি আলাদা করে বলছি না, এটা বাঙালির বিপদ। এটা বাংলা এবং বাঙালি জাতিকে চিরকালের জন্য ধ্বংস করার জন্য, বাঙালিকে শেষ করে দেওয়ার জন্য ব্রাহ্মণ্যবাদী, হিন্দুত্ববাদী, বিজেপি, আরএসএসের একটা ভয়ঙ্কর কৌশল। খবরদার বলছি, আপনারা আমাকে ফোন করবেন 9836327536। আমি মানিক ফকির দামাল বাংলার পক্ষ থেকে বলছি, এইটা আমার বই। এই বইটা আপনারা দোকানে খোঁজ করবেন, নাগরিকত্বের সার কথা না পেলে বা না কিনলে আমাকে ফোন করবেন, আমি আপনাদের বিনামূল্যে পিডিএফ দিয়ে দেবো। তার মানে আমি বলতে চাইছি, আনন্দে লাফিয়ে ফর্মটা নিলাম আর টুকুস করে সই করলাম। যাদের পূর্বপুরুষ বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে 1950 সালের পরে এসেছেন, তাদের ছেলে পিলে নাতি পুতি শেষ, তাদের নাগরিকত্ব নেই। নাগরিকের ছেলেদের নাগরিকত্ব, বেনাগরিকদের ছেলেদের নাগরিকত্ব নেই। 1950 থেকে 87-র মধ্যে জন্ম হলে নাগরিকত্ব শুধু বৈধ বিদেশিদের জন্য। আমি হরিদাস পাল মানিক ফকির, আমাকে জিজ্ঞাসা করার দরকার নেই। আমার বইটা পড়ে এখানে চর্চা হয়েছে হাইকোর্টে, উকিলদের মধ্যে বিখ্যাত উকিল সব্যসাচী চ্যাটার্জিকে জিজ্ঞাসা করুন যে মানিক ফকিরের বইয়ে জন্মগত নাগরিকত্ব বলেছে সেটা সঠিক কিনা। শুধুমাত্র বৈধ পথে পাসপোর্ট ভিসা নিয়ে যারা এসেছিল, আর এপারে স্বাধীনতার আগে থেকে যারা এইপারে বাস করছে, তাদের ছেলেদের 50 থেকে 86-87-র মধ্যে জন্মগত নাগরিকত্ব। বাকি সমস্ত যারা আবেদন করবে ধ্বংস করে দেবে, এবং আমার মুসলমান ভাইদেরও ধ্বংস করে দেবে। হিন্দু মুসলমান 4.5 কোটির বেশি এরা ধ্বংস করবে। এই নরাধম, এই ভয়ঙ্কর মানুষগুলো, যারা নরেন্দ্র মোদী, অমিত শাহ, ভয়ঙ্কর, যারা বাংলাকে চিরকালের মধ্যে জন্য ধ্বংস করতে চাইছে, তাদের দেখে নিন। গ্রামে গ্রামে ছড়িয়ে দিন, মানুষের মধ্যে জানিয়ে দিন। বিএলও ভাইদের বলুন, এদের কোনো দোষ নেই, এরা মাস্টারমশাই, এদের কাজ জন্য, এরা সমাজ তৈরি করা কাজ, এদেরকে বাঘের মুখে ফেলে দিয়েছে। তাদেরকে বলুন যে দ্বিতীয় পাতাটা দিন, প্রথম পাতাটা নয়। প্রথম পাতায় যা যা আছে দ্বিতীয় পাতাটা দিন।
দ্বিতীয় পাতাটা দিলে পিলে চমকে যাবে। এটা এনআরসি এনআরসি এনআরসি। আর 2-4 দিনের মধ্যে মানুষ যখন জানবে বিজেপিকে কিভাবে তাড়া করবে বুঝতে পারবেন না। গ্রামকে গ্রাম, শহরকে শহর মানুষ তাড়া করে বেড়াবে, বাংলা থেকে ওদেরকে দূর করবে। এটা ছাড়া কোনো রাস্তা না। আমি যদি মিথ্যা কথা বলি আমাকে রাস্তায় গুলি করে মারবেন, আমি কান ধরে উঠবোস করব, আমি ক্ষমা চেয়ে নেবো, আমার বাড়িঘর জমি জায়গা সমস্ত আমি সব দিয়ে দেবো, সব আমি অপরাধ করেছি বলে দিয়ে দেবো যদি আমি একটা মিথ্যা কথা বলি। আবার বলছি, এই এসআইআরের দ্বিতীয় পাতা দেখুন, সর্বনাশ করে দিচ্ছে যারা দেশভাগে বলি হয়ে পাসপোর্ট ভিসা ছাড়া আসেনি, বা যাদের সিটিজেনশিপ সার্টিফিকেট নেই, বা তার যারা মাইগ্রেশন নেওয়ার সময় সেই দেশে ভারতের আমাদের বৈদেশিক দপ্তরে সেখানে রেজিস্ট্রেশন করেনি নিজের জন্ম তারিখ, তাদের আবেদন করার রাইট নেই নেই নেই। এই এসআইআর অনলি ফর ইন্ডিয়ানদের জন্য, শুধু ভারতীয় আইনের চোখে। তথাপি ভারতীয় যারা যুগ যুগ ধরে বাস করছে, এই নরখাদকের এত উদ্বাস্তুদের খেয়েও তাদের পেট ভরছে না। এখন আমার ভারতবর্ষের 1000 বছর ধরে যারা বাস করছে তাদেরকে চিরকালের জন্য বেনাগরিক করে তাদের খেতে চাইছে। সুতরাং যত তাড়াতাড়ি, আর সময় নেই, মাত্র 1 মাস কেন টাইম দিল? সিএতে পারলো না, এনআরসি ভয়ে হলো না। সুতরাং যত তাড়াতাড়ি পারা যায় এই মানুষগুলোকে শেষ করে বাংলাকে দখল করে নেওয়ার জন্য এটা ওদের একটা কৌশল।